ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর সিরিজ। এই সিরিজে আমরা শিখতে পারবো বিগিনার টু অ্যাডভান্স কি করে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বুঝতে পারলাম কিনা? এই সিরিজটা কাদের জন্য? যাদের প্রথমত বেসিক নলেজ রয়েছে HTML, CSS, এবং অনেকের মনে হতে পারে যে আমরা HTML, CSS পারি কিন্তু ডিজাইন করতে পারি না। কিন্তু তাতেও কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে এই চ্যানেলের মাধ্যম দিয়ে তোমরা সমস্ত কিছু শিখতে পারবে, তারাও এই কোর্সটা করতে পারো। সবার প্রথমে বলে নিই যে ওয়ার্ডপ্রেস কি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, ঠিক আছে, যেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। সবার প্রথমে বলি ওয়ার্ডপ্রেস। এখানে যদি আমরা দেখি যে ওয়ার্ড একটা শব্দ, প্রেস একটা শব্দ, এই দুটোকে মিলে তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস একসঙ্গে। বুঝতে পারলাম কিনা? এবার সবার প্রথমে যদি দেখি আমরা হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, সেটাকে যদি আমরা আজকে দেখতে যাই, ওয়ার্ডপ্রেস বলতে বোঝায়, আজকে ওয়ার্ডপ্রেসকে আমরা সফটওয়্যারও বলতে পারি, ওয়ার্ডপ্রেসকে আমরা অ্যাপ্লিকেশনও বলতে পারি, ওয়ার্ডপ্রেসকে একটা CMSও বলতে পারি, এবং ওয়ার্ডপ্রেসকে একটা অ্যাডমিন প্যানেলও বলতে পারি। এই এতগুলো বলার কারণ কি? কারণ আমরা বিভিন্ন জায়গায় যখন কিছু পড়বো, স্টাডি করব, এবার হঠাৎ করে দেখলাম ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, তখন আমরা অবাক হয়ে যেতে পারি যে সফটওয়্যার ব্যাপারটা কি হলো। তারপরে কোথাও যদি দেখতে পাই যে একটা CMS বা অ্যাডমিন প্যানেল, এরকম যদি আমাদের কোনো টার্মস আমরা পড়ি, তখনই আমরা হয়তো অবাক হয়ে যেতে পারি এটা আবার কি জিনিস, হ্যাঁ কি না? সবার আগে বলে নিই সফটওয়্যার কি। সফটওয়্যার হচ্ছে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে যেমন কোনো একটা কাজের জন্য কোনো একটা সফটওয়্যার, মানে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেমন ইনস্টল করি, ঠিক তেমনি সেটাকে সফটওয়্যার বলা হয়। আর এটা ওয়ার্ডপ্রেস যেহেতু একটা অনলাইনের ওয়েবসাইটে বিল্ড করা হয়, সেই জন্য সেটাকেও একটা ওয়েবসাইট বিল্ডিং একটা সফটওয়্যার বলা হয়ে থাকে। এবং অ্যাপ্লিকেশন কাকে বলে? অ্যাপ্লিকেশন যখন আমরা কোনো মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করি, ঠিক না, ঠিক তেমনি সেটাকে যেমন আমরা অ্যাপ্লিকেশন বলি, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসকেও অ্যাপ্লিকেশন বলা চলে। বুঝতে পারলাম? এবং CMS কাকে বলি? CMS হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা আবার কি? আমরা যখন কোনো ওয়েবসাইটকে ভিজিট করি, ঠিক কি না, যখন কোনো ওয়েবসাইটকে ভিজিট করি, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমাদের অনেক ফিচার দেখতে পাই, সেখানে আমরা অনেক কন্টেন্ট দেখতে পাই, লেখা দেখতে পারি, ঠিক কি না? একটার পর একটা স্ট্রাকচার ওয়াইজ সব কিছু সাজানো থাকে, ঠিক কি না? এইটাকেই বলা হয় CMS, যেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, যেটাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে একটা লেআউটের মাধ্যমে সাজানো হয়ে থাকে, সেটাকে CMS বলা হয়। এর জন্য ওয়ার্ডপ্রেসকে CMSও বলা হয়ে থাকে। এবং অ্যাডমিন প্যানেল বলতে কি বুঝি? অ্যাডমিন প্যানেল বলতে বোঝায়, সাপোজ আমরা যারা ফেসবুক ইউজ করি, আচ্ছা ফেসবুকে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই, ঠিক কি না, সেটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল। ওখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লগ ইনটা করি, তারপরে কিন্তু আমাদের ফেসবুকে আমরা প্রবেশ করি, ঠিক না? ঠিক তেমনি আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলেও ঠিক তেমনি একটা অ্যাডমিন প্যানেল লাগে, সেখানে গিয়ে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি, ঠিক না? সেটাকে এর জন্য আমরা অ্যাডমিন প্যানেল বলে থাকি। আজকে পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি হচ্ছে, প্রত্যেক মাসে মিনিমাম বিলিয়ন উপর ওয়েবসাইট তৈরি হয়ে থাকে। শুনলে অবাক হবে যে আজকে যত ওয়েবসাইট তৈরি হচ্ছে, তার মধ্যে 60% ওয়েবসাইটই বিল্ড করা হয় কিন্তু এই CMS দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক না? এরকম শুধু ওয়ার্ডপ্রেস বলবো না, ওয়ার্ডপ্রেসের মতো এরকম অসংখ্য CMS রয়েছে, ঠিক আছে? এই CMS দিয়ে কিন্তু আজকে ওয়েবসাইটগুলো বিল্ড হয়ে থাকে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে জনপ্রিয়। আজকে যত বছর ধরে চলে আসছে, সবচেয়ে পপুলারিটির মধ্যে রয়েছে আজকে ওয়ার্ডপ্রেস। বুঝতে পারলাম কি না? এর জন্য আজকে ওয়ার্ডপ্রেসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়িয়েছে ওয়েব ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে। এর জন্য এটা জানা খুবই দরকার। বুঝতে পারলাম? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ওয়ার্ডপ্রেস হচ্ছে খুব ইজি একটা CMS সফটওয়্যার, যে কেউ খুব সহজেই শিখে ফেলতে পারে। এবং সেটা হচ্ছে ওয়েবসাইটটা যে বিল্ড হবে, সেই ওয়েবসাইটটাও কিন্তু খুব সিকিউর হবে, খুবই একটা নিরাপত্তাদায়ক হবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি ক্রিয়েট হয়, ঠিক আছে? এবং ওয়ার্ডপ্রেসটা একদম ফ্রি, ওপেন সোর্স, ঠিক আছে? ওপেন সোর্স পার্টি, সেটাকে আমাদের পয়সা দিয়েও কিনতে হয় না, সেই জন্য আমরা খুব সহজেই আমরা কিন্তু তৈরি করতে পারি, ঠিক আছে?
এবং বলে দিই যে ওয়ার্ডপ্রেসটা কী দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি এখানে আমি কিছু নোট করে রেখেছি। ওয়ার্ডপ্রেসটা তৈরি হচ্ছে পিএইচপি দিয়ে, ঠিক আছে, পিএইচপি এবং মাইস্কুয়েল, ঠিক আছে, এই দুটো করে হচ্ছে পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে মাইস্কুয়েল হচ্ছে একটা ডেটা বেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই দুটো দিয়েই কিন্তু আজকে ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে। বুঝতে পারলাম। নেক্সট, আজকে আমরা ওয়ার্ডপ্রেস শেখার আগে আমাদের কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি দিয়ে তৈরি, ঠিক আছে, সেজন্য সেটা কিন্তু ব্রাউজারে রান হবে না, ঠিক আছে, তার জন্য একটা সার্ভার লাগবে এবং সার্ভারের মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেস রান হবে, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেসকে চালাতে গেলে পিএইচপি এবং মাইস্কুয়েল তো অবশ্যই প্রয়োজন, ঠিক আছে, এবং তার জন্য দরকার কিন্তু আজকে একটা অ্যাপাচি সার্ভার, ঠিক আছে, এবং একটা সফটওয়্যার রয়েছে যেখানে পিএইচপি মাইস্কুয়েল, ঠিক আছে, অ্যাপাচি সার্ভার দুটো কম্বাইন্ড করে একটা সফটওয়্যার রয়েছে যেটার নাম জ্যাম্প। এরকম আরও রয়েছে, জ্যাম্পের সাথে ওয়াম্প রয়েছে, ল্যাম্প রয়েছে, ঠিক আছে। আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে জ্যাম্প। আমরা যদি গুগলে চলে যাই, সেখানে গিয়ে যদি আমরা সার্চ করি জ্যাম্প বলে সার্চ করি, জ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোডেবল অ্যাপাচি ফ্রেন্ডলি, যেই লিঙ্কটা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আমরা ডাউনলোড করে নেব। এখানে আমরা যদি উইন্ডোজ ইউজার হই উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেব, আমরা যদি লিনাক্সের হই লিনাক্সের জন্য, আর আমরা যদি ম্যাক ওএস ইউজ করে থাকি তার জন্য ডাউনলোড করে নেব। আমরা যেহেতু উইন্ডোজ ইউজার সেজন্য আমরা এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেব, ঠিক আছে। আমাদের অপশান দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা খুব ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারি। এটা যেহেতু অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি ডাউনলোড করব না, তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নেক্সট করে এটাকে ইনস্টল করে নেবে। বুঝতে পারলাম কি না? এটাই ছিল আজকে বেসিক পার্ট, ঠিক আছে, বেসিক ইন্ট্রোডাকশন ওয়ার্ডপ্রেসের ওপর। আমরা নেক্সট থেকে দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে পারি এবং এনভায়রনমেন্টে কিভাবে কাজ করতে পারি, নেক্সট ভিডিওতে আমরা দেখব। বুঝতে পারলাম? আজ এই অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। বাই বাই, টাটা।